প্রিয় সুধী, আরএমজি পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মেহেদি মাহবুব। বাংলাদেশের গার্মেন্ট শিল্পের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ডক্টর মুস্তাফিজুর রহমান এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মিস্টার মুজাফফর সিদ্দিকী। মিস্টার মুজাফফর সিদ্দিকী এবং ডক্টর মুস্তাফিজুর রহমান, আপনাদেরকে আমাদের অনুষ্ঠানে সম্ভাষণ। মিস্টার মুজাফফর সিদ্দিকী, আপনার কাছ থেকে আমরা প্রথমেই শুনতে চাইব যে আজকের যে বিজিএমইএ ইউনিভার্সিটি, এর শুরুটা হয়েছিল কিভাবে? গার্মেন্ট শিল্পের কিন্তু প্রসার 1985-এর পরে এবং লেট 80s থেকে আপনার রিয়েলি ইট ইজ ডেভেলপিং ভেরি ফাস্ট। তখন 1999-এ অ্যাকচুয়ালি আমাদের একটা চিন্তা হয়েছে যে এটা যেহেতু আমাদের একটা এত বড় একটা সেক্টর গ্রো করছে, সেইখানে আমাদের একটা নিজস্ব ফ্যাশন ইনস্টিটিউট থাকা দরকার। প্রত্যেকটা দেশেই আছে। ট্রেন হিউম্যান রিসোর্সেস, ট্রেন ইউর হিউম্যান রিসোর্সেস, ট্রেন ইউর ডিজাইনিং, ডেভেলপ ইউর ফ্যাশন, সব কিছু মিলিয়ে আপনার নেসেসিটি ইজ দ্যাট টু ক্রিয়েট এ ওন ইনস্টিটিউট। সেইটার যেহেতু ডিমান্ড চিন্তা করেই 1999-এ আমাদের সিনিয়র যারা এখন আছেন তারা এই ইনস্টিটিউট প্রথম চিন্তা শুরু করে এবং এটার যাত্রা শুরুর থেকেই আজ পর্যন্ত, আজকে 11 ইয়ার্স, এটা আস্তে আস্তে ধীরে ধীরে এত বড় হতে পারছে আর কি। নাও ইউ নো ইট ইজ এ ইউনিভার্সিটি। জি, সিপিডির নির্বাহী পরিচালক হিসেবে ডক্টর মুস্তাফিজ, আপনার কাছ থেকে আমরা শুনবো যে গার্মেন্টস সেক্টরে যে আজকের যে আমরা যে গ্রোথ, সেই গ্রোথের সাথে সাথে বড় প্রশ্ন আসে যে আমাদের পণ্য বহুমুখীকরণ এবং মার্কেট ডাইভার্সিফিকেশন, আমরা কি সেভাবে এগোতে পেরেছি? দেখুন, আমরা তো সবসময় পণ্য বৈচিত্র্যকরণের কথা যখন বলি তখন সবসময় মনে হয় যে রেডিমেড গার্মেন্টসের বাইরে আমরা পণ্য কত বৈচিত্র্যকরণ করতে পারছি, কিন্তু রেডিমেড গার্মেন্টসের ভেতরে যে একটা বড় বৈচিত্র্যকরণের যে সুযোগ রয়ে গেছে সেই জিনিসটা অনেক সময় আমরা কিন্তু মনে রাখি না। এবং ওই দিক থেকেই এই যে বিজিএমইএ যে ফ্যাশন ইউনিভার্সিটিটা হয়েছে, আমি এটার যে যৌক্তিকতা এবং এটার যে কার্যকারণগত যে যুক্তিসঙ্গতা, এটা আমি দেখি। দেখুন, আমাদের এই যে রেডিমেড গার্মেন্টসে আমরা যে একটা শক্ত আমাদের অবস্থান সারা পৃথিবীতে করেছি এবং ক্রমান্বয়ে আমরা এখন দ্বিতীয় অবস্থানে আছি। তো দ্বিতীয় অবস্থানে হলো সারা পৃথিবীতে যা রেডিমেড গার্মেন্টসের ট্রেড হয় সেটার শতকরা 6 ভাগ। প্রথম হলো চীন, শতকরা 30 ভাগের উপরে। তো বিরাট একটা মার্জিন কিন্তু সেখানে রয়ে গেছে, যেখানে আমরা রেডিমেড গার্মেন্টসের ভেতরের পণ্য বৈচিত্র্যকরণের মাধ্যমে ওই মার্কেটটা ঢুকতে পারি। এই মার্কেটটা প্রায় $350 বিলিয়ন মতো। তো দেখুন, আমরা যদি আরও 50টা পণ্য রপ্তানি করতাম, ওগুলোর গ্লোবাল মার্কেট মিলেও হয়তো $350 বিলিয়ন হবে না। সুতরাং এমন একটা জায়গায় আমরা আমাদের প্রতিযোগিতা সক্ষমতা করতে সক্ষম হয়েছি, যেটা একটা বিশাল একটা, সেটা আরেকটা আলাদা একটা সাম্রাজ্য। এখন এখানে আমরা এখন পর্যন্ত আমরা কেবলমাত্র খুবই লোয়ার এন্ড মাস প্রডিউস যেসব আইটেম আছে এগুলোতে আমরা প্রায় 500 মিলিয়ন ডজনের বেশি আমরা এক্সপোর্ট করি, কিন্তু সেই তুলনায় আপনি যদি এভারেজ প্রাইস দেখেন তাহলে কিন্তু বেশ কম। সেই জায়গাটাতে আমরা যদি ফ্যাশন ডিজাইনে যদি আস্তে আস্তে যেতে পারি তাহলে কয়েকটা জিনিস হয়। একটা হলো যে আমরা নতুন মার্কেটে ঢুকতে পারলাম, দ্বিতীয় যেটা সেটা হলো সবচেয়ে বড়, সেটা হলো যে ভ্যালু রিটেনশন যেটা আমাদের, সেটা অনেক বাড়ে। দেখুন, আমি যদি একটা $6 টি শার্ট যদি করি এবং বাইরে থেকে যদি আমার যদি আনতে হয় কিছু, তো তাহলে আমার লোকাল ভ্যালু এডিশন কিন্তু কম হয়। কিন্তু আমি যদি একটা $50-60 একটা ফ্যাশন একটা যদি আইটেম যদি করি, সেখানে কিন্তু অনেক আমার লোকাল ভ্যালু এডিশনও বাড়ে, ওনাদের প্রফিটও ওনারা বেশি করতে পারেন এবং আমাদের রপ্তানিও কিন্তু আমাদের বাড়াতে পারি, পজিটিভ কন্ট্রিবিউশন অনেক বেড়ে যায়। এবং সেক্ষেত্রে অর্থনীতিতে আমরা যে অনেক সময় বলি যে আমরা টোটাল এক্সপোর্ট আমরা হয়তো $20 বিলিয়ন করলাম, কিন্তু নিট এক্সপোর্ট তো অনেক কম, কারণ আমাদের র ম্যাটেরিয়ালস ইত্যাদি আমাদের বাইরে থেকে আনতে হয়। ফেব্রিক্স, বিশেষ করে ওভেনে তো ফেব্রিক্স অনেকটাই বাইরে থেকে আনতে হয়। তো সেই দিকটাতে আমার মনে হয় যে খুব বড় একটা সুযোগ আছে যদি আমরা এই ধরনের ইউনিভার্সিটিগুলোকে কার্যকর করতে পারি। তো এখন খুব ভালো হয়েছে যে এই ইউনিভার্সিটিতে হয়েছে। আমরা আশা করব যে এখান থেকে যারা বের হয়ে আসবেন তারা রেডিমেড গার্মেন্টসের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের ওই যে ফ্যাশন অ্যান্ড ডিজাইন কম্পোনেন্ট যেটা আছে সেগমেন্ট অফ দ্য মার্কেট, ওই জায়গাটাতে আমাদেরকে নিয়ে যেতে পারবেন। ধন্যবাদ মিস্টার মুজাফফর। এই প্রেক্ষিতেই আপনার কাছে আমাদের প্রশ্ন, আপনাদের গ্র্যাজুয়েটরা আপনাদের ইউনিভার্সিটি, বিজিএমইএ ইউনিভার্সিটি থেকে যারা বের হয়ে আসছে, তারা সাধারণত কোন এরিয়াতে বেশি করে কাজ করছে? অ্যাকচুয়ালি দেখেন, আমরা যখন এই যে ইনস্টিটিউটটা করা হয়েছিল, এটার মেইন ফোকাসটাই ছিল টু সার্ভিস দিয়ে আমাদের যে এত বড় একটা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হচ্ছে ইন দ্য অ্যাপারেল সেক্টর, সেইটাকে সার্ভিস করার জন্যই কিন্তু এটা হয়েছে। এবং আমাদের মার্চেন্ডাইজিংটাকে স্ট্রং করা, আমাদের ফ্যাশনটাকে ডেভেলপ করা,
কারণ আপনি দেখেন ইফ ইউ ডোন্ট হ্যাভ এ ফ্যাশন ডিজাইনিং আওয়ার সেলফ, আপনি কিন্তু একটা কপি ক্যাট ফ্যাক্টরি হয়ে গেছেন। আমরা লেভেল ফ্যাক্টরি, লেভেল চেঞ্জ করছি। সুতরাং আমাদের যে ইউনিভার্সিটিটা, এটা কিন্তু একটা ওয়াইড রেঞ্জ অফ প্রসপেক্ট আছে। এটা ইজ নট দ্যাট জাস্ট গার্মেন্টস সেক্টর। এখন আমরা কি করতে পারি, আমাদের ফ্যাক্টরিতে দেখেন এই যে গার্মেন্টস সেক্টরে অনেক বিদেশি চাকরি করছেন, শ্রীলঙ্কান বলেন, ইন্ডিয়ান, মার্চেন্ডাইজিং, ম্যানেজমেন্টে। আমাদের মেইন ফোকাস টু ক্রিয়েট এ ভেরি স্ট্রং মিড লেভেল ম্যানেজমেন্ট। মিড লেভেল ম্যানেজমেন্ট হলে আমরা গ্র্যাজুয়ালি দ্যাট উইল বি লাইক এ এক্সপোর্ট প্রোডাক্ট। কীভাবে আমরা যাদের বেতন দিচ্ছি বিদেশি লোক এনে, তাদের কিন্তু ডলারের বেতন দিচ্ছে হচ্ছে। সুতরাং দ্যাট উইল বি এ টেকনিক্যালি এ ডিফারেন্ট টাইপ অফ এক্সপোর্ট, বিকজ ইফ ইউ ক্যান এলিমিনেট দ্যাট, আমাদের রিটেন মোর, এবং আমাদের এই টাকাটা দেশেই থেকে যাবে। এই যে মিলিয়নস অফ ডলার্স আমরা স্যালারিতে দিচ্ছি, ইট উইল বি রিটেইনড হিয়ার। সো দ্যাটস ওয়ান ফ্যাশন। আর সেকেন্ড থিং হলো আমাদের যে ফোকাস টু হ্যাভ দ্য ফ্যাশন ডিজাইনিং, যাতে আমরা নিজেরা ডিজাইন করতে পারি, আমরা নিজেরা ডিসপ্লে করতে পারি, আমরা নিজেরা প্রোডাক্ট ক্রিয়েট করতে পারি, লাইক যেটার আমরা বলি বাংলাদেশ ব্র্যান্ড, বাংলাদেশ লেভেল ব্র্যান্ড করতে পারি, তাহলে আমরা নিজেরাই উই ক্যান অফার দি ডিজাইন স্টাইলস টু দি রিটেলার্স, এবং আমরা ডাইরেক্ট একটা মার্কেটিংয়ে চলে যেতে পারবো। আমাদের এখন একটা বিরতিতে যেতে হবে। যে দর্শক, আমরা এখন একটি বিরতিতে যাব। বিরতিতে যাবার পূর্বে ফ্যাক্টস অ্যান্ড ফিগারের মাধ্যমে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের উপর আমরা একটা প্রতিবেদন দেখে আসব। অনেকে মনে করেন পোশাক শিল্প বাংলাদেশের অন্যান্য শিল্পের অগ্রগতিতে কোনো ভূমিকা রাখে না, কিন্তু সত্য হল পোশাক শিল্পের অগ্রগতির সাথে সাথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অন্যান্য শিল্প। দেশের অর্থনীতিতে এই শিল্প সরাসরি মূল্য সংযোজন করে শতকরা 25%। পোশাক শিল্পের রপ্তানি যদি 10% বাড়ে, তবে ম্যানুফ্যাকচারিং খাতে ভ্যালু অ্যাডেড হয় শতকরা 3%। 6টি শিল্প খাত স্পিনিং, উইভিং, ডাইং, ফিনিশিং এবং অ্যাক্সেসরিজ ও স্পেয়ার পার্টস সরাসরি চালিত হয় পোশাক শিল্পের মাধ্যমে। 1996 সালে বাংলাদেশের উইভিং কারখানার উৎপাদন ছিল 190 মিলিয়ন মিটার। 2000 সালে উৎপাদন বেড়ে দাঁড়ায় 830 মিলিয়ন মিটার। 2010-11 অর্থ বছরে ব্যাংক খাতে পোশাক শিল্পের অবদান ছিল প্রায় 1090 কোটি ও বিমা খাতে প্রায় 170 কোটি টাকা। সেবা খাতে পোশাক শিল্পের অবদান প্রায় 110 কোটি টাকা, প্রকৌশল খাতে প্রায় 431 কোটি টাকা, বিদ্যুৎ খাতে বিল বাবদ প্রায় 441 কোটি টাকা, গ্যাস ও ওয়াসা খাতে বিল বাবদ প্রায় 111 কোটি টাকা, তথ্য প্রযুক্তি খাতে প্রায় 296 কোটি টাকা, আবাসন খাতে প্রায় 785 কোটি টাকা এবং হোটেল ও পর্যটন খাতে প্রায় 139 কোটি টাকা। পোশাক শিল্প সামগ্রিকভাবে এগিয়ে দিচ্ছে দেশের অর্থনীতিকে। বিরতির পর আবার আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা কথা বলছি ডক্টর মুস্তাফিজুর রহমান এবং মিস্টার মুজাফফর সিদ্দিকীর সাথে। মিস্টার মুজাফফর সিদ্দিক, আপনার কাছে আমাদের প্রশ্ন যে বিওএফটির যে বর্তমান আঙ্গিকে আপনারা কি করছেন এবং আপনাদের কার্যক্রম সম্বন্ধে আমাদেরকে একটু বিস্তারিতভাবে বলুন। দেখেন, এই ইউনিভার্সিটির আগেই আমরা যখন ইনস্টিটিউটে ছিলাম, তখন থেকে আমরা এটার একটা এক্সপোজার, যাতে আমাদের ফরেন অ্যাফিলিয়েশন আসে, সেই চেষ্টা আমরা করেই যাচ্ছি প্রতিনিয়ত। এবং আমরা দেখেন, এই যে যখন মনমোহন সিং ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার আসলেন আমাদের দেশে, তখন আমরা ইন্ডিয়ার সবচেয়ে বড় ইনস্টিটিউট NIFT, তাদের সাথে আমাদের একটা MOU হয়েছে, সেটা ইন ফ্রন্ট অফ দি প্রাইম মিনিস্টার, মাননীয় প্রধানমন্ত্রীদের সামনেই। এবং ওইটাতে আমাদের সাথে ইন্ডিয়ার যে ফ্যাশন ইনস্টিটিউটের সাথে একটা দ্বার উন্মোচন করেছে। এবং আমাদের প্রত্যেক সেমিস্টারে 2-4 জন করে ছাত্র ইন্ডিয়াতে গিয়ে লেখাপড়া করছে, এবং ওদের থেকেও আমাদের ছাত্র এসে এখানে আমাদের ইন্টার্নশিপ করতেছে। ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটির সাথে আমাদের একটা এগ্রিমেন্ট হবে খুব শীঘ্রই, যেটা আমাদের ইন প্রিন্সিপাল এগ্রিমেন্ট হয়েছে। আমরা নেদারল্যান্ড ইউনিভার্সিটির সাথে আমাদের অ্যাফিলিয়েশন আছে, আমাদের লন্ডন কলেজ অফ ফ্যাশনের সাথে এসে, এবং লন্ডন কলেজ অফ ফ্যাশন থেকে প্রত্যেক বছর আমাদের এই ইউনিভার্সিটিতে ওনাদের 3-4 জন টিচার এসে আমাদের ট্রেনিং দিচ্ছে আমাদের টিচারকে। এবং ইন্টারন্যাশনাল একটা যে ফ্যাশন ইনস্টিটিউট আছে, যেমন NIFT, নিউ ইয়র্কে আছে আমাদের NIFT, আমরা তাদের সাথে ইনশাল্লাহ একটা করতে চাই। কারণ এটা আমাদের
এই যে ছাত্ররা যারা বার হচ্ছে তাদের জন্য, এবং আপনি উইল বি হ্যাপি যে আমাদের অনেক ছাত্র কিন্তু বিদেশে চলে যাচ্ছে অ্যাজ এ ডিজাইনিং চাকরি পেয়ে, এফডিএ ফ্যাশন ডিজাইনিং, হল্যান্ডে আছে, আপনার কোপেনহেগে গিয়েছে, লন্ডনে আছে যারা চাকরি আমাদের গ্র্যাজুয়েটরা। এবং এইখানে এমন কোনো বড় বড় কোম্পানি নাই, রিটেলার্স বা বড় বড় বাইং হাউস যারা করেছেন, কান্ট্রি অফিস করেছে, তাদের ওইখানে আমাদের বহু ছাত্র কাজ করছে, এখন বর্তমানে কাজ করছে। থ্যাংক ইউ ডক্টর মুস্তাফিজ। আপনার কাছে আমাদের প্রশ্ন যে রানা প্লাজা পরবর্তী যে সিনড্রোম আমাদের দেশে বিদেশে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এবং অনেকেই শঙ্কিত আমাদের গার্মেন্ট শিল্পের ভবিষ্যৎ নিয়ে। একজন এক্সপার্ট হিসাবে আপনার ওপিনিয়ন কি, এবং আমরা একই সাথে জানতে চাইবো যে ভবিষ্যতে আমাদের কি করণীয়? দেখুন, আমি সবসময় একটা কথা বলি যে চীনা ভাষায় চ্যালেঞ্জ এবং অপরচুনিটি একই শব্দ। তো আমার মনে হয় যে এখন যেটা আমাদের এই ট্র্যাজেডিটা হলো, এটাকে যদি আমরা ঠিকমতো যদি অ্যাড্রেস করতে পারি তাহলে এটা আমাদের জন্য একটা অপরচুনিটিও আমাদের সৃষ্টি করবে বলে আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনি খেয়াল করেন 90-এর দশকে যখন নাকি চাইল্ড লেবার এলিমিনেশনের প্রশ্নটা আসলো এবং আমরা এটা সাকসেসফুলি করতে পারলাম, তখন কিন্তু 2005-এ যখন কোটা উঠে গেল, চীনের মতো বাংলাদেশও রেডিমেড গার্মেন্টসে খুব দ্রুত হারে প্রবৃদ্ধি আমরা কোটা উঠার পরে 2005-এর পরে দেখেন আপনি 8 বছরে আমরা খুব দ্রুত হারে বেড়েছি। সুতরাং এখন যদি আমরা যে প্রশ্নগুলি এসেছে, এটা শ্রমিকদের রাইটস থেকে শুরু করে ওয়ার্কিং প্লেসে তাদের জন্য যে সুরক্ষা দেয়া, তাদের যে কমপ্লায়েন্সের যে ইস্যুসগুলি, এই যে ব্যাপারগুলি এখন যে চলে এসেছে এবং বিল্ডিং কোড মেনে করা হচ্ছে কিনা, ফ্যাক্টরি আইন মেনে করা হচ্ছে কিনা, আমার মনে হয় যে এগুলোকে যদি আমরা একটা আলোকিত স্বার্থপরতা হিসেবেও দেখি উদ্যোক্তারা, তাহলে কিন্তু দেখা যাবে যে বাংলাদেশ ব্র্যান্ড, এটাকে আমরা বাইরের বিশ্বে আমরা একটা কান্ট্রি ব্র্যান্ড আমরা একটা প্রজেক্ট করতে পারবো। আমার খেয়াল আছে যে ক্যাম্বোডিয়াকে তারা একটা ল্যাব কমপ্লায়েন্ট একটা কান্ট্রি হিসাবে কিন্তু বাইরে যখন করা শুরু করলো, তখন দেখেন অনেক মার্কেটে বাংলাদেশ থেকেও হায়ার গ্রোথ রেট কিন্তু ক্যাম্বোডিয়া। তো সেই জায়গাটাতে আমরা যদি এই যে আমাদের ট্র্যাজেডিটা হলো, এটা থেকে যদি আমরা শিক্ষা নিয়ে যা যা আমরা করব বলেছি, এবং আমার যেটা ভালো লেগেছে যে সেটা হলো যে মেজর যারা বায়ার আছে তারা কিন্তু বাংলাদেশকে পরিত্যাগ করেন, তারা কিন্তু বলছে যে আমরা উদ্যোক্তাদের সাথে মিলে আমরা একসাথে কাজ করব, বাংলাদেশ সরকারের সাথে মিলে কাজ করব। সরকারও আমরা দেখছি 2006-এর যে লেবার যেটা ল ছিল এটাকে দেখলাম পত্রিকাতে যে রাজুক বলেছে যে তাদের যে ইন্সপেকশন যে জনবল এগুলোকে তারা বাড়াবে, 2000 জন রিক্রুট করা হবে ইত্যাদি। তো এই জায়গাগুলোতে যদি আমরা আমাদের হোমওয়ার্কটা যদি করি, তো তাহলে কিন্তু সারা বিশ্ব এটাও জানতে পারবে যে বাংলাদেশ কি কি করছে, বাংলাদেশ তার কমপ্লায়েন্স ইমপ্রুভ করছে, বাংলাদেশের যারা এন্টারপ্রেনার তারা তাদের ফ্যাক্টরিগুলোতে তারা তাদের শ্রমিকদের জন্য যা যা প্রয়োজন সেগুলো ব্যবস্থা গ্রহণ করছেন। এরকম যদি একটা হয় তাহলে, এবং ভালো একটা কর্মপরিবেশ আমরা যদি রাখতে পারি, তাহলে আমি সুনিশ্চিত যে এখন একটা সুযোগেরও একটা সৃষ্টি হবে। ধন্যবাদ ডক্টর মুস্তাফিজ। আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। মিস্টার মুজাফফর সিদ্দিকী, আপনি আমাদের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি। অনুষ্ঠান শেষ করার আগে চলুন আমরা দেখে আসি বাংলাদেশের গার্মেন্টস শিল্পের উপর একটি প্রতিবেদন। Our product is mainly sweater. Today we can say that we have a good building, compliance-wise, and we just have the approval of WET. আমাদের বিল্ডিংটার মেজর ফ্যাসিলিটি ইজ ফায়ার হার্ডেন সিস্টেম। যে ফায়ার হার্ডেন সিস্টেমের মাধ্যমে আমাদের ফায়ার ফাইটাররা কয়েক মিনিটের ভিতরে পুরো ফ্যাক্টরি পানি দিয়ে যে কোনো ধরনের আগুন নেভাতে সক্ষম হবে। 3টা সিঁড়ি আছে যেগুলো ছাদ থেকে একদম গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত কানেক্টেড, এবং আমাদের পুরো সিঁড়ি ফ্যাক্টরি চলাকালীন খোলা থাকে। ফ্যাক্টরি শুরু থেকে আমরা চেষ্টা করেছি আমাদের কোম্পানিটিকে সম্পূর্ণভাবে কমপ্লায়েন্সের নিয়ম অনুযায়ী সাজাতে। সেই অনুযায়ী প্রতি বছর নির্দিষ্ট সময়ে অডিট হচ্ছে। প্রত্যেকটা অডিটে আমাদের রেজাল্ট অত্যন্ত ভালো। This factory is certified BSCI and SEDEX. Today we have one factory, we have produced 1.13 million. আমাদের চাইল্ড কেয়ার রুম আছে, মেডিকেল সেন্টার আছে, আমাদের প্রেয়ার রুম আছে। এখানে যে স্যারেরা আছে যে কোনো সমস্যা হলে যে কোনো সময়ে গেলে সমাধান করতে পারে। আমাদের পরিবেশ খুবই ভালো, আমাদের এখানে কোনো সমস্যা হয় না। আমরা দুই ডেই বোনাস পাই, বেতন 3 তারিখের ভিতরেই পাই। এখানে আমরা মাতৃকালীন ছুটি পাই। এখানকার নিয়ম কারণ সব কিছু, বেতন দিক দিয়ে সব দিক দিয়ে অনেক ভালো।
এখানে চাকরিতে জয়েন করার পরে আমি একের পর এক দুবার তিনবার আমি প্রমোশন পেয়েছি, সেদিক দিয়ে আমি অনেকটা হ্যাপি। এখানকার কাজের পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিয়ম শৃঙ্খলা খুব সুন্দর, যা আমাদের কাছে খুব পছন্দনীয়। Our main customer mainly come from Europe. আমাদের ফ্যাক্টরি গ্রোয়িং ফ্যাক্টরি, উই আর টার্গেটিং টু গ্রো মোর।